Hello, friend. প্রথমে বলে রাখি বাপু, ধৈর্য থাকলে ভিডিওটা দেখে নাও। বাসায় বসে এরকম দারুণ আর সৌন্দর্য করে তুলে নিজেই নিজের ড্রেস পরতে পারো। টাই ডাই, বন্ধন রঞ্জন, অনেকেই ভুল করে বলে বাটিক। বাই দা বাই, আমি কামরুনার ববি। আমি সৃজনশীল শিল্প থেকে তোমাদের সকলের সাথে আছি। এই দেখো, রান সেলাই করে নিয়ে নিলাম। এটা একটা ওড়না। তো এভাবে করে রান সেলাই করে সুতাটা বাহিরের দিকে ফেলে দেখো কিভাবে টেনে আমি সেলাইটা করে নিয়েছিলাম এবং ঠিকঠাক বেঁধে নিতে হবে। খুব ভালোভাবে শক্ত করে বেঁধে হাত দিয়ে চেপে দেখতে হবে যে বাঁধনটা কতটা শক্ত আছে। মনে রাখবা, যে কোনো কাজের সৌন্দর্য আর নিজের হাতে করার ডিজাইন এত ভালো লাগবে সেটা বলে বোঝানোর মতো না। এভাবে করে প্রত্যেকটা ডিজাইন, কয়েকটা ডিজাইন আমি দেখাবো, কারণ এই টাইডাইয়ের ভিতরে অনেক ধরনের ডিজাইন আছে। তো সেগুলো তো এতগুলো দেখাতে পারবো না, সময় সাপেক্ষ ব্যাপার। তোমরা যদি চাও দেখতে, অবশ্যই আমি দেখাবো। তো আজকে একটা কথাই বলবো যে এই বিষয়ে যদি কোনো ধরনের কারো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমি এই বিষয় নিয়ে জানাবো। আর যদি কারো মনে হয় যে এই বিষয়টা জানতে চাও, যেমন টাইডাই আর বাটিক, মানুষ ভুল করে এখানেই। বাটিক হচ্ছে মোম দ্বারা করে, মোম গলিয়ে ডিজাইন করে কাপড়ের উপর নকশা তৈরি করে তা ভ্যাট রঙে অথবা সালফার রঙে অথবা পশিয়ান রঙে ডুবিয়ে নিলেই হয়ে যাবে কালার করা। তো সেইটাকে বলা হয় বাটিক। আর আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে টাইডাই, অর্থাৎ বাঁধা আর সাজানো। এই দেখো বন্ধুরা, এটাকে জালি বাঁধা বলা হয়। যাই হোক, আমি এখন বেঁধে দেখাচ্ছি স্যান্ডউইচ, অর্থাৎ কাপড়টাকে এই প্রথমে এদিক থেকে ওদিকে ভাঁজ নিয়ে তারপর আমি একটা কাঠের মাধ্যমে তারপর সুতা দিয়ে খুব ভালোভাবে বেঁধে নিলাম। এটাকে স্যান্ডউইচ বাঁধা বলা হয়। এই দেখো আর একটা ডিজাইন, এটা কিন্তু একটা বরপি। কীভাবে সুতাটা বাঁধতে হবে আমি একদম প্রসেসিংগুলো ক্লিনভাবে দেখিয়ে দিলাম। প্রিয় বন্ধুরা, এই ডিজাইনটাকে আমি আজকে এই কাপড়টাকে নীল রং করব। তো সবাই, এটা কিন্তু বেবি রং, বেবি গোলাপি আর কি। এই রঙের কাপড় নিয়েছি কারণ একটাই, তো একটা রঙের ভিতরে দুইটা রং পাওয়া যাবে বা তিনটা রং চলে আসবে, সাধারণত মাস্ট বি থাকবে। এভাবে করে আমি প্রত্যেকটার কাপড় অনেকটা সময় নিয়ে বেঁধে নিয়েছি। Oh my god. হাতে কিন্তু সময় করে আস্তে ধীরে প্রত্যেকটা বাঁধন যত্ন করে করতে হবে। দেন আমি সবগুলো কাপড় আধা ঘন্টা ঠান্ডা পানিতে ভিজিয়ে নিলাম। এরপর আমি কেমিক্যাল আর রং মিশিয়ে নেব টকবকে ফুটন্ত গরম পানিতে। এই দেখো বন্ধুরা, এরপর আমি রংটা মিশিয়ে প্রত্যেকটা কাপড় দিয়ে দিলাম। তো একটু পরে দেখবা, এই দেখো সেই স্যান্ডউইচ বাঁধাটা, দেখো দেখো, ওয়াও, কতটা সুন্দর কালার এসেছে। এইভাবে করে আমি প্রত্যেকটা খুলে নিয়েছি। দেখো বন্ধুরা কতটা সুন্দর এসেছে। তা আমার কাপড়ের ডিজাইন আর কালার কেমন হয়েছে সবাই একটু খুব যত্ন সহকারে একটু বলে যাবা। যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক কমেন্ট দিয়ে আমার পাশে থাকার চেষ্টা করো। সম্পূর্ণ ভিডিওটা যে দেখতে পাবে তার জন্য অনুরোধ, একটু ফলো